অনলাইন জুয়া। এখন যদি আপনাকে 1,00,000 টাকা দেওয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার। মানে খেলবেন আপনি? খেলা এটা নেশা। জুয়া নাকি মাথায় ঘোরে, আসলেই কি সত্যি তাই? আমার বন্ধু কেরামত হঠাৎ একদিন বলে উঠল, জুয়া সব সময় মাথার ভিতরে থেকেই যায়। একবার ভাবি যে আর কখনোই অনলাইন জুয়া নিয়ে ভাববো না, খেলবো না, আর কখনো ডিপোজিট করবো না। কিন্তু দিন শেষে যতবার না ভালো কথা চিন্তা করি, তার থেকে বেশি চিন্তা মাথায় ঘুরে অনলাইন জুয়া। অযথাই অ্যাকাউন্টে ঢুকে বোনাস চেক, পয়েন্ট চেক, এই চেক সেই চেক। আমি জানি জুয়ার সাইটে শুধু 10 পয়সা ছাড়া কোনো ব্যালেন্স নেই, কিন্তু তবুও কন্টিনিউ প্রতিদিন দিনে কমপক্ষে 2 থেকে 3 বার জুয়ার সাইটগুলোকে লগ ইন করতেছি, সেগুলোর ভিতরে ঢুকতেছি। কেন? এটা শুধু আমার বন্ধু কেরামতের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা জুয়ারির ক্ষেত্রে। যারা অনলাইন জুয়া আসক্ত, যারা অলরেডি এখনো পর্যন্ত অনলাইন জুয়া খেলে যাচ্ছেন, এই কথাটার সঙ্গে আপনার বাস্তব জীবনের ঘটনাগুলোকে একটি মেলানোর চেষ্টা করবেন। তবেই আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। এই যে অপরিকল্পিতভাবে একটু পর পর জুয়ার সাইট লগ ইন করতেছেন 10 টাকা 5 টাকা বোনাসের লোভে, আপনি কি জানেন এটাই অনলাইন জুয়ার সবচেয়ে বিপজ্জনক ফাঁদ? আপনাকে 10 টাকা দেওয়া মানে আপনি পুনরায় জুয়ার সাইট লগ ইন করা, সেই 10 টাকা খেলা। হ্যাঁ, আপনি সেমভাবেই 10 টাকা খেললেন, সেই 10 টাকার ভিতরে এমন কারিশমায় এমন কিছু সেট করে দেওয়া আছে যেটা আপনার মস্তিষ্ককে কয়েক সেকেন্ডে এমন কিছু দেখায় যেটা আপনার মস্তিষ্ক অটোমেটিক ভাবতে শুরু করে, আজকে মনে হয় আমার রাশি ভালো, আজকে মনে হয় আমার জয় নিশ্চিত। আমি দেখি আজকে 300-500 ম্যানেজ করে ভাগ্যটাকে একটা ট্রাই করে দেখি, যদি লেগে যায়। এটাই জুয়ার সব থেকে বড় অস্ত্র, আপনাকে বারবার তাদের সাইট লগ ইন করতে বাধ্য করতেছে। কি মনে হয় আপনার আমি চাইলেই ছাড়তে পারবো? আমি যে কোনো সময় ছেড়ে দিব? যারা চেষ্টা করতেছে শুধু তারাই বুঝতেছে এই জুয়া নেশা থেকে কতটা মারাত্মক ক্ষতিকর। এখনো তো খেলতেছেন, তাই মুখ দিয়ে বড় কথা বলাই যায়, আমি যে কোনো সময় ছাড়তে পারি, আমি আসক্ত হইনি। ব্রাদার, ছেড়েই দেখেন না, অন্তত পক্ষে চেষ্টাটা শুরু করেন, তবেই বুঝতে পারবেন জুয়ায় আপনি আসক্ত নাকি জুয়া আপনার উপর আসক্ত। জুয়া কখনো মানুষকে ছাড়তে চায় না। আপনি যতই ছাড়তে যাবেন, জুয়া ততই আপনাকে ক্রাশ করে ধরবে। আপনি ভাববেন আজকের পর আর ডিপোজিট করব না, কিন্তু ঘরে চাল না থাকলেও ঠিক ওই 500 ডিপোজিটের ব্যবস্থা সবার আগে রেডি থাকে। এই সমস্যা কোনো মন গড়া গল্প নয়, এটা বাংলাদেশের হাজার হাজার যুব সমাজের গল্প, হাজার হাজার মানুষের সাথে মিলে যাওয়ার গল্প। ভেবে দেখেন কতদিন এরকমটা আপনার সঙ্গে ঘটে গেছে। আপনাকে যে ইম্পর্টেন্ট কাজের জন্য টাকা দেওয়া হয়েছে, সেটা আপনি জুয়ায় নষ্ট করে ফেলেছেন। আপনার হিতাহিত জ্ঞান ছিল না যে এই টাকাটা যদি জুয়ায় হেরে যাই তাহলে আমার সেই কাজের কি হবে। দিন শেষে সেই টাকা হেরে
পরিবারের কাছে মিথ্যা জবাবদিহি করতে হতো। এটা কোনো মন গড়া গল্প নয়, এটা হাজার হাজার যুব সমাজের গল্প। আপনি ভেবেছেন আমি যে কোনো সময় ছাড়তে পারবো, তাহলে আজ থেকেই চেষ্টাটা শুরু করুন, তবেই বুঝবো আপনি জুয়ায় আসক্ত না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, নিজের মন্তব্য কমেন্ট করতে ভুল করবেন না, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।